জিবরাইল মিকাইল আর জমিনে দুইজন আবু বকর উমর। অথচ মন্ত্রীদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন চন্দ্রী রাত্রিতে আম্মা জানা আয়েশার সাথে আছেন। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহ নবী গো, ওই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, এত পরিমাণ আপনার কোন উম্মত আছে কি তার এত সওয়াব হবে, এত নেক আমল হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা, এর চাইতে বেশি নেক আমল হবে আমার উমরের আমল নামা। এমনি আম্মা জানা আয়েশা বলেন, চেহারাটা আমি মলিন করে ফেললাম। রসুল বুঝতে পারলেন আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, আয়েশা, চেহারা কেন মলিন করেছো? তোমার বাবার কথা বলি নাই, এই জন্য মনে হয় চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আয়েশা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সওয়াবের তুলনা প্রত্যেকটা বস্তুর সাথে দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় যেই সওয়াব আছে পৃথিবীর কোন বস্তুর সাথে তার তুলনা দেওয়া যায় না। এই জন্য লক্ষ্য করে দেখেন, সেই আবু বকর সিদ্দিকের ঘরে খাবার নাই, অথচ হযরত উমর সম্পর্কে রাসূল বলছেন, আল্লাহর নবী বলেন, উম্মতের দলেরা রে, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, আমি নবীজির কোন জিনিসের প্রতি লোভ লাগার কথা না। আল্লাহ আমাকে দুনিয়া দিতে চাইছেন, কিন্তু আমি দুনিয়া নেই নাই, কিন্তু জান্নাতের ভিতরে একটা জান্নাত দেখে আমি নবীজির লোভ লেগে গেছে। আর আসছে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, জান্নাত ঘোরাঘুরি দেখলাম, ঘোরাঘুরি করে দেখলাম, কিন্তু কোন জিনিসের প্রতি লোভ লাগলো না। একটা জান্নাত থেকে লোভ লেগে গেছে। এমনি সামনে আগাইলাম, জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা, এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন? এমনি ফেরেশতারা বলে, এক আরবির জন্য তৈরি হয়েছে। রাসূল বলেন, আনা আরবি, আমিও তো আরবি, আমার জন্য নাকি? বলেন, আল্লাহর নবী, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে, কুরাইশির জন্য। রাসূল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য নাকি? বলে, না, আপনার জন্য না। তাহলে কার জন্য বলো? ওগলমিজি, আল্লাহ এই জান্নাত বানাইছেন এক যুবকের জন্য। আল্লাহ রাসূল বলেন, আনা শাবাব, আমিও তো যুবক, আমার জন্য নাকি? বলে, না। আল্লাহ নবী বলেন, সব জান্নাতের পাহারাদার ফেরেশতারা, আরবি বলো, কুরাইশি বলো, যুবক বলো, নামটা কেন বলো না? আল্লাহ এই জান্নাত কার জন্য বানিয়েছেন নামটা কি তোমাদের জানা নাই? এমনি রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, হ্যাঁ, নাম জানা আছে। আল্লাহ এই সুন্দর বানাখানা বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাতের খাদেম খুদ্দামেরা রে, ও জান্নাতের হুর গিলমানেরা, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। কিন্তু ঘরে কি নাই? খাবার নাই। সুবহানাল্লাহ বলনা, কেন খাবার নাই? ওনারা সাজিয়েছেন আখিরাত, আর আমরা সাজাইছি দুনিয়া। ওখান দেখি না, আমরা সাজাইছি কি? আমরা সাজাইছি দুনিয়া, আর ওনারা সাজাইছেন আখিরাত। এই জন্য লক্ষ্য করে দেখবেন, আল্লাহওয়ালারা দুনিয়ার লোভ নাই, তাদের লোভ মরতাম আর আল্লাহর জান্নাতে যাইতাম। আর আমরা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গিয়া, বাপরে বাপ, মসজিদে গিয়া মোমবাতি দেয় কেন? মরে গেলাম আজকে, সিএনজি তোলে হইয়া কেন? বলে আখিরাতের প্রতি আমাদের জ্ঞান ধারণা নাই, আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস নাই, আমল নাই। কারণ আমরা সাজাইছি দুনিয়া, আর আল্লাহওয়ালারা সাজাইছেন আখিরাত। এই জন্য তারা ছিলেন আখিরাত মুখী, মরতে চাই না কেন? আমরা দুনিয়া সাজাইছি, আখিরাত সাজাই নাই। আপনাদের ওখান থেকে না লক্ষ্য করে দেখেন, দুজন খাবার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ওমর, আমার ঘরে কোনো খাবার নাই, চলো সামনে যাই। এমনি আনসারী একজন সাহাবী নবীজিকে দেখতে পাইলেন। মনে রাখবেন, যার মহব্বত বেশি সে কিন্তু দেখে বুঝে ফেলে। আপনাদের ওখান থেকে না লক্ষ্য করে দেখবেন, দুনিয়াতে যদি আপনি না খান, খান একটা মুখে লইয়া, আপনি সবাইরে বুঝাইতে পারবেন, বাবারে বুঝাইতে পারবেন খাইয়া লাইছি, বউরে বুঝাইতে পারবেন, এমনকি আব্বাকে বুঝানো যায়, বোনরে বুঝানো যায়, বউরে বুঝানো যায়, খাইয়া লাইছি ভান সাবাইতেছে।
কিন্তু দুনিয়ার কোন সন্তান মাকে বোঝাইতে পারবে না। এখন দেখি না, মা ডাক দিয়ে বলবে, ছেলে রে, যতই পান খাও তোমার চেহারা প্রমাণ করে তুমি খাও না। এখন দেখি না, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মা বাবার চাইতে কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? আল্লাহ এত আসছে কইলে কি ঘুমাই গেছেন নাকি আপনারা? যেমন বসে দেখলাম আল্লাহ রেখেছেন ছোট্ট বাচ্চা বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গিয়ে কাঁদতেছেন, আল্লাহর নবী গো, আমার আব্বা আপনার দরবারে আসলেন, আপনিও যুদ্ধে গেলেন, আমার আব্বাও গেলেন, কিন্তু নবীজি আপনাকে দেখি আমার আব্বাকে দেখি না, আমার আব্বা কোথায়? রাসূল কোনো কথা বলেন না। রাসূল যদি বলেন, হে বসির ইবনে উকবা, কান্দিস না, তোমার আব্বা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। বাচ্চা যদি বলে আপনি গেলেন না কেন, তখন তুই কোনো জবাব দিতে পারবেন না। আল্লাহর নবী বলেন, কোনো কথা বললেন না, আবার আসলেন, নবীজি আমার আব্বা কোথায়? রাসূল কোনো কথা বলেন না। সন্ধ্যার সময় এসেছেন, সূর্য ডুবা অবস্থায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি যুদ্ধে গেলেন, আমার আব্বাও গেলেন, আমার আব্বা আসলেন না, আপনি আসলেন, আমার আব্বা কই গো? সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে যাবে। নবীজি এখন আমার আব্বা ছাড়া আমার কেউ নাই, আমার মাও নাই, আমার বাবা ছাড়া কেউ নাই, আমার ভাই বোন বলতে কেউ নাই, আমি এখন কার কাছে যাব? রাত্রি হয়ে গেলে আমার আব্বার গলা ধরা ধরে আমি ঘুমাইতাম, আমার আব্বা কোথায় গেছেন? এখন আমি কার গলা ধরে ঘুমাবো? আল্লাহ রাসূল ডাক দেবেন, বসির কান্দিস না, তোমার আব্বা শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে। আরো জোরে কল্লা এমনি বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা দিওয়াল, আল্লাহ নবী আমার আব্বা যুদ্ধের ময়দানে চলে গেলেন, বাচ্চার কথা একবার চিন্তা করলেন না, তখন আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, ও বসির ইবনে উকবা, কান্দিস না, কাঁদতে হবে না, জানি তোমার আব্বা চলে গেছে, আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন বাকি জিন্দেগির জন্য তোমার আব্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূলকে সন্তানের চাইতে মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন। আনসারী সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় বুঝে ফেলেছেন আল্লাহর নবীর পেটের মধ্যে খিদা আছে। বাড়িতে গেছেন, গিয়া জিজ্ঞাসা করলেন, স্ত্রী গো, ঘরে কোনো খাবার আছেনি? বলে আছে, সামান্য আটা বাচ্চাদের জন্য আছে, আর একটা ছাগল আছে। জবাই করলেন, আটা দিয়ে রুটি করলেন, রাসূলকে দাওয়াত দিলেন। রাসূলের সাথে সাহাবী আবু বকর উমর আসলেন। আসার পরে আল্লাহর নিয়ামত খানা সামনে ভাইছেন, সুবহানাল্লাহ করলাম, সুবহানাল্লাহ। এখন খানা সামনে ভাইয়া খুশি না বেজার? তখন খানা টানা খাইছেন, খানা টানা খাওয়ার পরে রাসূল ডাক দিলেন, আবু বকর উমর, খানা খাইলাম, এই যে বকরি খাইলেন, এটা হাড্ডিগুলো সামনে আছে কিনা নাই? হাড্ডিগুলো আছে কিনা নাই? কার নিয়ামত? আর ওদের না কার নিয়ামত? রাসূল ডাক দিলেন, আবু বকর উমর, ওই যে বকরি খাইলা, হাড্ডি হইল, এগুলোর জবাবও এই নিয়ামত সম্পর্ক কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসিত করবে। আর ওদের না সুবহানাল্লাহ। বলুন তো দি, আমাদের দেশে অনেক মানুষ আছে, হুজুর বিপদ ভইরা সুদ খাইছি, আল্লাহ কি জিগাইব? বিপদ ভইরা না খাইছি, বিপদ ভইরা খাইলো এটাও আল্লাহ জিজ্ঞাসিত করবে। আর ওদের দেখি না, এত বিপদে এত খিদায় এই খানাটা খাইছেন, এটা তো আল্লাহর হিসাব নেওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাসূল বলেন এটার হিসাবও আল্লাহ তাআলা নিবেন। কারণ আল্লাহ বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করবেন কে? আটোদের না মিয়া ভাই, চোখ দিয়ে চাইয়া চাইয়া সিনেমা দেখছেন, টিভি দেখছেন, কান দিয়ে গান শুনছেন, মনে করছেন ভার ভাইয়ে যাইবেন? না না, এগুলা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তবে আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে যে যৌবন কাল আছে, যৌবন কালটা সম্পর্কে আল্লাহ আলাদাভাবে জিজ্ঞাসবেন। কারণ যৌবন কালটাই হলো সব, যার যৌবন নাই তার কিচ্ছু নাই। আর ওখান থেকে কিনা
তো এটা যদি আল্লাহ না দিকায় তাহলে তো আর কোনো দরকারই নাই। আল্লাহ এটার সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসিত করবেন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর নিয়ামতের হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কথা। ও মানুষেরা স্মরণ করো, আমি যে নিয়ামত দিয়েছি স্মরণ করো। এর অর্থ কি? এর অর্থ হলো আমার দেওয়া নিয়ামতের মধ্যে আমি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ শরীক নাই। আমার নিয়ামতের কথা স্মরণ কইরা নিয়ামতের শুকর আদায় করো। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের বিচারকে সহজ করে দিব। আল্লাহ নবী বলেন, হঠাৎ করে আমি তাকা দেখি একজন নবী আসতেছেন, তার উম্মত পিছনে আছে। মনে হয় যেন লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসতেছেন। আমি বললাম, প্রভু অনেকুল নবী এত উম্মত নিয়ে আসতেছেন। আল্লাহ জানা দিলেন, ওগো পয়গম্বর উনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। রাহমাতুল আলামিনের চেহারা মুবারক মলিন হয়ে গেল। কেন? প্রভু কিয়ামতের মাঠে মুসা নবী যদি এত উম্মত হয়, কিয়ামতের মাঠে উম্মতের বেলা তো মুসা নবী সেরা হয়ে যাবেন। আল্লাহ এত উম্মত তো আমার হবে না, এই মর্যাদা তো আমি লাভ করতে পারবো না। এমন আল্লাহ ডাক দিয়ে বলেন, আমিন নবী গো, ঘাবড়ায়েন না, চিন্তিত হয়েন না। আপনার কি পরিমাণ উম্মত আছে, কিয়ামত পর্যন্ত আপনার কত উম্মত আছে, লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সবার ছবি লটকায় রেখে দিয়েছি। আপনার মাথা মুবারক ডান দিকে ঘুরান। আল্লাহ নবী শহীদ রাহমাতুল আলামিন বলেন, আমি আমার মাথা মুবারক ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বাম দিকে মাথা ঘুরান। নবীজি বলেন, বাম দিকে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে বামের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিন, নবীজি মাথা মুবারক পিছনে ঘুরান। নবীজি বলেন, পিছনে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে পিছনে আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলল, নবীজি আপনার মাথা মুবারক উপরে উঠান, উপরে ঘুরান। আল্লাহ নবী বলেন, আমি আমার মাথা উপরে উঠাইলাম, তাকায় দেখি শুধু মানুষ মানুষ। মানুষের বীরের কারণে উপরের আসমান দেখা যায় না। সুবহানাল্লাহ, ধরে কল্লা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল আলামিন, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। এবার ডাইনে বামে সামনে পিছনে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত যা উম্মত দেখেন গো, সব হলো আপনি রাহমাতুল আলামিনের উম্মত। আমাদের প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লটকায় রেখে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, নতুন করে আমি আল্লাহ বলার প্রয়োজন নাই, লৌহে মাহফুজ দেখে দেখে তোমরা বানায় নাও। সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা ওই লুৎফা থেকে রক্তের টুকরা হইল, রক্তের টুকরা থেকে গোস্তের টুকরা হইল,
এইভাবে তিন চিল্লা মেহনত করতে করতে গোস্তে পরিণত হওয়ার পরে এই গোস্তটা হাড়টির মধ্যে লাগাই দেওয়া হলো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, ফেরেশতারা শুনে রেখো, আমার বান্দাকে আমি আল্লাহ মার পেটের ভিতরে গঠন করব। সাবধান ফেরেশতারা রে, তোমরা আমি আল্লাহর বান্দার এই ছেলেটার ভিতরে তুমি কাজ করো, তোমরা কাজ করো। ফেরেশতারা রে, আমার বান্দার হাতের মধ্যে তোমরা কাজ করো, আমার বান্দার পায়ের মধ্যে তোমরা কাজ করো, আমার বান্দার বডির মধ্যে তোমরা কাজ করো আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী। সাবধান ফেরেশতারা রে, আমার বান্দার চেহারার মধ্যে তোমরা কাজ করো না। ফালাকতু বিয়াদাইয়া, আমি মহান আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারাকে বানাবো। ও ফেরেশতারা, আমার বান্দার সব জায়গায় কাজ কইরো, কিন্তু চেহারার মধ্যে কাজ কইরো না। চেহারাটা আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাবো। আরো জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতু বিয়াদাইয়া, নিজ হাত দ্বারা আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা বানাবো। জোরে বলেন, এই চেহারাটা বানিয়েছেন কে? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারা এত সুন্দর করে বানাইলাম। এই জন্য আল্লাহ নিজের হাতে চেহারা বানানোর কারণে একজন মানুষের চেহারা আর একজন মানুষের সাথে মিলে না। বাপ চাচা কখনো ফেস লাগে না, দেখে না। এক লাখ বাবার করে 7টা ছেলে সন্তান হয়েছে, কিন্তু কোনোদিন ফেস লাগে না। এই দেখি না, আপনারা অনেকেই আছে, বলুন তো দেখি, একজনের চেহারার সাথে কি আর একজন মিলে? আর এরকম না। আব্দুল করিম ওই, আর আব্দুল জব্বার ও, আর এরকম ঠিক কিনা? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থক্য রেখে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত পার্থক্য হওয়ার কারণ হলো আমি আল্লাহ বানানেওয়ালা আমার বান্দার চেহারাকে নিজ হাত দ্বারা বানাইছি। এই জন্য প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আলাদা আলাদা আকর্ষণ রেখে দিয়েছেন। তার ছেলে কালো, কিন্তু কয় অমুকের ছেলে সুন্দর হইলে কি হইল, আমারটা আমার কাছেই সুন্দর। এরকম দেখি না, চেহারা কালো হতে পারে রে, এটা আমার ছেলে কালো হইল সে সুন্দর। কোনদিন কোন বউ কয় না তোমার জামাই আমারে দিলাও, এই কথা কয় নাকি? আমার জামাই কালো হতে পারে, কিন্তু আমারটা আমার কাছেই কালো হইল, এটা সোনার চাঁদ। তোমারটা তোমার ওই, আমারটা আমার ওই। কেন? প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আলাদা আলাদা আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা তৈরি করেছেন। আল্লাহ কেন বান্দার চেহারাটা নিজের হাতে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, এই চেহারা দিয়া তুমি আমি আল্লাহ কি শ্রদ্ধা দিবে? এই জন্য আমি মহান আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারাকে বানিয়েছি। শ্রদ্ধা দিবেন কারে? নাকি মাজারও, ফিরের হও, পন্ডের হও, গাছের নিচে পাথরের কাছে গিয়ে উল্টে ফিরে যাবেন গা? চেহারা দিয়া শ্রদ্ধা দিবেন কাকে? ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ ছাড়া যদি সম্মান দেখানোর জন্য অন্য কারো সামনে যদি এই মাথা নত করেন, শিরিক গুনাহ হবে। সকল গুনার মাপ আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক গুনার কোনো মাফ নাই। আপনারা শুনছেন, এটা বাউল, এটা তো বাউল না, এটা তো ফাউল।
হাটুদের ওখান থেকে কিনা এটা মরা গাছের তৈরি। আল্লাহকে নিয়ে যে এই কটূক্তি করেছে আমি মনে করি তার ঈমান বিন্দু মাত্র নাই। হাটুদের ওখান থেকে কিনা শিরিকবাদীদের পক্ষ যারা নিয়েছে তাদেরও ঈমান নাই, তাদের সাথে হইয়া যারা লেখালেখি করবে তাদেরও ঈমান নাই। হাটুদের ওখান থেকে কিনা এই বাউল নামের হাউল আল্লাহকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছে নাকি গোপনে? না আপনার সামনে যদি কেউ আপনার বাপরে গালি দিয়ে দেয় সামনাসামনি সহ্য করবেন? না মারে গালি দিলে, বউরে গালি দিলে কল্লাটা কাটে লাইতেন না? আল্লাহ বাবাকে গালি দিলে যদি আপনার সহ্য হয় না, মাকে গালি দিলে যদি সহ্য হয় না, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার রক্তের কাউকে গালি দিলে যদি সহ্য হয় না, মুমিনের অন্তরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে সবচাইতে মহব্বত বেশি হলো আল্লাহর। এই জন্য বাউল নামে ফাউল ছাত্র ফাউল আবুল সরকার আল্লাহকে প্রকাশ্যে গালি দিয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে বাইতুল মুকাররমের সামনে সে তার ফাঁসি দেওয়া হয়। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছে গা। আপনার মনে করছেন এই বাউলই আল্লাহরে গালি দিছে আর নাই? ভিডিও আরে আছে, ভিডিও গুলো গিয়া খুঁজা দেখেন, তার মতো আরো যারো সন্তান 20-30টা আছে। একটা ফোকাস হয়ে গেছে আর কি, বাকিগুলা যাতে ফোকাস হয়। দুনিয়ার সবার চাইতে আল্লাহর মহব্বত মুমিনের অন্তরে বসি। এই জন্য সরকারের কাছে আহ্বান থাকবে, ওই বাউলকে যদি ভালো করে সাইজ না করা হয়, আগামীতে আরো বাউল নামে বাউল তৈরি হয়ে যাবে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করার জন্য। আপনার বাবারে গালি দিল যদি আপনি মুখ বন্ধ করে থাকেন, এখন আর বালা জামানা রইছে না, এ কইতো যাক হে যখন কিছু কইছে না আর গালি দিয়া লাভ নাই, পরের দিন আইব আপনারে মারতো, পরের দিন আইব আপনার বাপরে মারতো। আজকে যদি এই আবুল সরকারকে যদি সুযোগ দেওয়া হয়, আগামীতে আবুল সরকারের সারা সামন্দরা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করবে, তার যদি প্রকাশ্যে যদি ফাঁসি দেওয়া হয়, সকল বাউলদের জিহ্বা বন্ধ হয় না। এই যে কাজটা করলো আল্লাহরে নিয়ে যে গালি দিল, হে কি শিরিক করছে না? শিরিক করছে না? মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক যদি করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যায়। এই জন্য শিরিক করা যাবে। এই কপালটা বানাইছেন কে? এটা যদি অন্য কানো গিয়ে সেজদা দেন সম্মান দেখানোর লাগিয়া, তখন গুণ হইব কি? শিরিক। কি গুণ হবে? আল্লাহ বলেন, বান্দা কপালটা নিজের হাতে বানাইছি জানো কেন? সেজদা দিবা আমি আল্লাহকে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, কোন যুবক যখন নাকি সেজদায় যায়, গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। কে পবিত্র? কারোদের ওখানে কে পবিত্র? আল্লাহ। সেজদায় পরে তুমি বলেছ সুবহান, আমি আল্লাহ পবিত্র। যারে যুবক যা, আমি আল্লাহ মুহূর্তে তোর পবিত্র বানায় দিলাম। কোন মানুষ যখন নাকি খাঁটি ভাবে সেজদা দেয় আল্লাহকে, আল্লাহ বলেন বান্দাবান্দি রে, তুমি মনে করতে পারো মসজিদের কার্পেটে সেজদা দিয়েছো, যায় নামাজে সেজদা দিয়েছো, মনে করতে পারো টাইসে সেজদা দিয়েছো, মাটিতে সেজদা দিয়েছো। আল্লাহ বলেন বান্দারে না, তোর কপালের এত দাম, তুই যখন খাঁটি ভাবে সেজদা দেস, আমি মহান আল্লাহ তোর কপালের নিচে, আমি মহান আল্লাহ আমার কুদরতি পা তুলে ধরে রাখি। এই কপালের দাম আছে কিনা নাই? এই জন্য তোমরা সব বানাও,
কিন্তু চেহারাটা আমি আল্লাহ বানাবো। এই চেহারা দিয়ে আমার বান্দা আমি আল্লাহকে সেজদা দিবে, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। কিন্তু আমাদের বডি মার পেটের ভিতরে যে গঠন হয়েছে এগুলো আমাদের ইচ্ছা মতো হয় না, কার ইচ্ছা মতো হয়েছে? আটুদের না, কার ইচ্ছা মতো হয়েছে? আমাদের ইচ্ছা মতো যদি হইতো, আমাদের দেশে বিজ্ঞানীর অভাব নাই। টকশুতে বিজ্ঞানী বইয়া তাই এসি রুমে একবার মাথার মধ্যে চুল নাই, সবগুলো টাকলা। তারার পরামর্শে যদি আল্লাহ বানাইতেন এত সুন্দর হইতাম না, সেরা বেড়া হইয়া যাইতাম। কারণ টকশুর মধ্যে যতগুলো বিজ্ঞানী বই রয়েছে বেশিরভাগ ওই নাস্তিক। একটু ধরে না, মুরগি চূড়া নাস্তিক কিনা, এরকম আরো নাস্তিক আছে কিনা? নাই। আল্লাহ বলেন তোমাদের পরামর্শ যদি বানাইতাম, ও আমি আল্লাহ দিকেইতাম, ওই কথান্ত হই তোমার কেমনে বানাইতাম। তখন আমাদের দেশের নাস্তিকেরা বলতো, আল্লাহ চোখটা তো সামনে থাকলে সমস্যা, কেনা সবসময় চশমা লাগাই রাখতো, দুলাবালু করবো, নতুন রাস্তার কাজ হইতেছে। আল্লাহ চোখের নিরাপত্তার জন্য চোখ রেখে দেন বগলতলির নিচে। কেমন সুন্দর জায়গা গেছে, সুন্দর আডে রাখবেন দৈরে দৈরে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতো দেখি নাকটা কই রাখতাম? বলে আল্লাহ এটাও তো সমস্যা, শ্বাসকষ্ট বেড়ে দেব দোলাবালু হলে, এটা কই রাখতাম? আল্লাহ এটা লটকায় দেন নাভির কাছে। চোখ গেছে বগলতলির আর নাক গেছে গো নাভির কাছে। আচ্ছা ঠিক আছে, মুখটা কই রাখতাম? আল্লাহ এটা তো আরো বেশি প্রয়োজন। আল্লাহ এটা সেইবের জন্য রেখে দেন কাপড়ের নিচে। তাহলে চিন্তা করে দেখেন, চোখ গেছে গিয়া বগলতলির কাছে, নাক গেছে গিয়া ফেটের কাছে, আর আপনার মুখ গেছে গিয়া কাপড়ের নিচে। সুন্দর হয়েছে না? সেরা বের হয়েছে। আমরা দেশের যেই নাস্তিকরা তারা আল্লাহর কাছে আবদার করতো, আল্লাহ আমাদের পরামর্শে বানান। বলে কি? সাগরের লেজ আছে, কুত্তার লেজ আছে, এরপরে বানরের লেজ আছে, আমরা একটা লেজ দিয়েন যাতে মশা মাঝি সুন্দর করে বাইরে তারি। আরে আমরা যদি আল্লাহ দিকে তো এই পরামর্শই তো দিতাম। আল্লাহ বলেন এই জন্য তোমাদেরকে জিজ্ঞাসি না এখন কেমন সুন্দর হয়েছে। এখন যদি মিষ্টি খাইতে হয়, আল্লাহ সর্বপ্রথম নিতে হইব চৌকের কাছে, কারণ এটা তো দেখতে হইব মশা মাছি আছে কিনা। চৌকের কাছে নিতে হইলে সর্বপ্রথম আপনি বগল তুলি তুলা দেন, এই চোখ দেখ মিষ্টিটা ভালো না খারাপ। চোখে দেখছি, এবার আড়াইলাও ভালোই আছে। এখন কই নিতে হইব? বলে নাকের কাছে নিতে হইব। এটা যদি আবার বাসি হয়, এটা যদি আবার গান্দা হয়, নাকের কাছে নিছেন। এখন ফেটটা উদাম করছে, নাকের কাছে নিয়ে দেখছেন না মোটামুটি ভালোই। এখন খাইতে হইলে কই নিতে হইব? মুখের কাছে। সর্বনাশ, কাপড় চোপড় কুলিয়া মাঝখানের মিষ্টির রস কইরা শেষ হয়ে দেবে গা। আপনার জিন্দিগিতে আর মিষ্টি খাওয়া হইতো না। আটোদের এখন দিকে না, আর খাইতে হইলো যাইতে কইব গো দরজা লাগাই খাইতে গো। هو الذي يصوركم في الأرحام كيف يشاء আল্লাহ বলেন মার পেটের ভিতরে তোমাদেরকে যে আমি আল্লাহ বানাইছি আমার ইচ্ছা মতো করে বানাইছি। দেখো না চোখ কত সুন্দর, চোখ কার দেওয়া? না কার দেওয়া? সর্বনাশ, এই চোখের আলো দিয়েছেন কে? আবার নিতে পারেন কে? সারাদিন কষ্ট করে আইছে বানিয়া শুনতে গিয়া বাড়িতে যাক দেখি একটু টিভিটা, মাঝখানে তুমি খানা দেও, আমি একটু টিভিটা দেখি, নিউজটা কেমন দেয়, দেশের অবস্থা দেখি। সুইচ দিছে রিমোটের মধ্যে, এমনি দেখে কারেন্ট গেছে গিয়া। বউরে ডাক দেখো, কি গো বারটা তুই যাও, কারেন্ট দিকে লগা, এখন তো সমস্যা। বউ কু কারেন্ট তো ঠিক হয়ে আছে, বাতি জ্বালাও। বলে বাতিও তো ঠিক আছে, ওল্লা সবই ঠিক আছে। তখন জামাই ডাক দিয়ে গো বুঝতাম পারছি আসলে আমার চৌকের কারেন্ট নেই। এখন আছে কিনা নাই? নিমক হারামি করবা,
চোখ দিয়া বেশি বেশি ভিডিও দেখবা, নর্তকীর নাচ দেখবা, বেহায়া নারীর নাচ দেখবা, এই চোখের আলো মৃত্যুর আগে ফুরাইয়া যাবে। যিনি দিছেন তিনি নিবেন। মুখটা দিছেন কে? আরো ধরে হন না। মুখ যদি আল্লাহ না দিতেন, জিহ্বা যদি আল্লাহ না দিতে, আপনি না কথা কইতারতেন না, জিনিসের মজা বুঝতারতেন। আরো ধরে হন না। ইয়ালো ঘুমা গেছেন নাকি আপনারা? মুখ যদি না থাকতো, না কথা কইতারতেন, না মজা বুঝতারতেন। এখন দি মানুষ বক্তৃতা দেয়, অনেকে উল্টা ভালো বক্তৃতা দেয়, অনেকে বক্তৃতার মাঝে বাপ রে বাপ, মাইক ফাইলে মাইক ফাটাই নিব, কিন্তু যদি জিহ্বা না থাকে, আপনি বক্তা না, তক্ত হইতারতেন না। ওখান থেকে না, কেন? জিহ্বা নাই, জিনিসের মজাও বুঝতে পারতেন না। একই জিহ্বার মধ্যে হাজার হাজার প্রকারের স্বাদ। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? আপনি জিহ্বার মধ্যে মিষ্টি দিছেন, এটার মজা আলাদা। দই দিছেন, এটার মজা আলাদা। রসমালাই দিছেন, এটার মজা আলাদা। আর যদি ভালো করে চাটনি চুটনি খাওয়া যায়, মজা কম না বেশি? শুরু সময় ওই গাছ থেকে হাইরা বড়ই লইয়া যাইতাম গিয়া ক্ষেত লইয়া গিয়া আরেকজনের ক্ষেত থেকে দৈন্যা ভাতা কাঁচা মরিচ আনিয়া ভর্তা খাইতাম। এখন গাইল হইতাম খুব। ওইগুলো ঢুকাইয়া দাঁতের ভিতরে ঢুকে, এইগুলোই গাইল, সেইগুলোর মধ্যে ইসিয়া। ওখান থেকে না, বাপ রে বাপ, কি স্বাদ! একই জিব্বার মধ্যে আলাদা আলাদা স্বাদ দিয়েছেন যিনি, তিনি খেয়ে। আরো দূরে বলেন, মার পেটের ভিতরে আল্লাহ এগুলো বানাইছেন। বলেন তো দেখি, চোখ যে বানাইছেন, চৌক কোনো ছিদ্র টিদ্র আছে? কোনো ছিদ্র আছে? ছিদ্র নাই তো পানি দিয়ে আবার বাইর হয়। ছিদ্র যদি না থাকে তো আপনার কানলে দিয়ে আবার পানি বাইর হয়। পানি বাড়লে তো বাইরিলে তো ঢুকে যাইত। হন না, পানি বের হইলে ঢুকতো না। কোনোদিন কি চোখ দিয়ে পানি ঢুকছে, কিন্তু বের হয় কি না, তাহলে বোঝা যায় ছিদ্র আছে, কিন্তু বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হন না। আরে ভাই, অনেকে রমজান মাসে মাছ আলা জায়গায়, হুজুর পানির মধ্যে গিয়ে বাতাস সেরে দিয়েছিলাম গোসলের মধ্যে। তো বাতাস সেরে দিলে পানিও তো ডুববার কথা। এখন রোজাটা কি গেছে গা? তখন বলতে হয় না, বানানেওয়ালা এমন ভাবে বানাইছেন, বের হয় ঢুকে না সেই কারিগরকে। আরো ধরে হন না, কানের মধ্যে ছিদ্র আসেনি, আরো ধরে হন না। কিন্তু পানির মধ্যে যদি ডুব দিয়ে আপনি মাছ ধরেন 1 ঘন্টা পর্যন্ত, কানে দিয়ে গিয়ে পানি ঢুকে, নাকে দিয়া ঢুকে, এই কারিগরি ভাবে বানাইছেন কে? আরো আসতে বলেন, আরো দূরে বলেন, দূরে আওয়াজে বলেন, তিনি কে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব মার পেটের ভিতরে হইল, কিন্তু জীবন নাই। বলেন তো দেখি, যেই বাচ্চার জীবন নাই, এই বাচ্চার কি কোনো দাম আছে? আরো দূরে হন না। মা বাবা নিবে? জীবন নাই, বাচ্চা জীবন নাই, দুনিয়াতে আইলো। আবার পরে বলেন তো দেখি, এই বাচ্চা কি মা নিবে? বাবা নিবে? মা কি এই কথা কইব যে এত কষ্ট করে তারে ফেটে ধারণ করছি, ফ্রিজের মধ্যে 3 দিন রাখিয়ে দেই? না বলবে? ধরে বলেন, জীবনটা দিয়েছেন কে? আরো ধরে হন না। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। জীবন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন দেওয়ার পরে এখন তুমি দুনিয়াতে আইছো। আল্লাহ বলেন, বান্দা, জীবন আমি আল্লাহ দিলাম, কেউ তোমারে প্রথম গ্রহণ করে না, কেন? জীবন নেই। এখন দেখা যায় দুনিয়াতে আওয়ার পরে সবাই গ্রহণ করে, বাপ মা সদ্য গোষ্ঠী সব খুশি, এমনকি নেতা নেত্রীরাও খুশি, আমরা একটা কর্মী বাড়ছে। আর এরকম না। এখন তুমি আমি আল্লাহ জীবন দেওয়ার পরে সব তুমি ছিল,
নেতা নেত্রী তুমি চিনো, দল তুমি চিনো। এখন তুমি বিএমপি করো, বিএমপির বিরুদ্ধে কইলে তোমার আঘাত লাগে। যদি তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে কইলে তোমার আঘাত লাগে। জাতীয় পার্টি করো, জাতীয় পার্টির বিরুদ্ধে বললে তোমার আঘাত লাগে। কিন্তু বান্দা বান্দিরা, আমি আল্লাহ জীবন দিয়ে তোমারে দামি বানাইলাম, আমি আল্লাহর বিরুদ্ধে বললে তোমার কোনো আঘাত লাগে না। আল্লাহ বলেন তোমার মতো গাদ্দার এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। তুমি তো সব চিল্লা। আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে এখন তুমি দুনিয়াতে আইবা। আমরা যে রাস্তা দিয়ে দুনিয়াতে আইছি এই রাস্তাটা হলো ছোট। আটো যখন না কথা বুঝতে থাকলে হানা কইেন, আমরা যে রাস্তা দিয়ে দুনিয়াতে আইছি এই রাস্তাটা কি ছোট। আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তোমাদের আসার রাস্তাটাকে সহজ করে দিলাম। এখন তুমি দুনিয়াতে আইছো। সুবহানাল্লাহ কোন না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে বের করে আনলাম মার পেটের ভিতর থেকে। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। আর যখন দেখি না কিছুই তুমি ছিলে না। হাত ছিল, হাত দিয়ে তোলার শক্তি ছিল না। পা ছিল, কিন্তু পা দিয়ে হাঁটার শক্তি তোমার ছিল না। মাথা ছিল, কিন্তু বুদ্ধি ছিল না। হাতের শক্তি কে দিয়েছেন? পায়ের শক্তি কে দিয়েছেন? মাথার বুদ্ধি কে দিয়েছেন? শ্রবণ শক্তি কে দিয়েছেন? দেখার শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ এইভাবে তোমার দুনিয়াতে আনলাম। আনার পরে আমি আল্লাহ তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করে রাখলাম। তুমি দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তোমার মার স্তনের মধ্যে সুস্বাদু দুধ আমি আল্লাহ দিয়েছি। ধীরে ধীরে তুমি বড় হইছো, খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সব কিছু আমি আল্লাহ দিলাম, তোমার শক্তিশালী বানাইলাম। বান্দারে এই আসমান দেখো, এই আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। জমিন দেখো, এই জমিন আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। বৃক্ষ তরুলতা যা কিছু দেখো সবগুলো আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। সব আমি আল্লাহ দিলাম। যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ করায় নিব। বিন্দু মাত্র আমি আল্লাহ ছাড় দিব না। এখন দেখি না নাকি ছাড় দিবেন? চোখ দিয়ে আপনি কি দেখছেন এটা কি আল্লাহ ছাড় দিবেন? কান দিয়ে আপনি কি শুনছেন এটা কি আল্লাহ ছাড় দিবেন? মুখ দিয়ে আপনি কি বলছেন আল্লাহ কি ছাড় দিবেন? ছাড় দিবেন নাকি? إلا السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব। যখন দেখি না কি করছেন ফার ভাইয়া যাইবেন গা, হ্যাঁ বুড়ো হয়ে গেছেন গা, ফার ভাই লাইবেন, এত সহজ না। মনে রাখবেন জীবনের প্রত্যেকটি হিসাব আল্লাহ তাআলা অবশ্যই নিবেন, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। যখন দেখি ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আমি আল্লাহ জিজ্ঞাসিত করব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কিতাবের মধ্যে এনেছেন রাসূলের সামনে দুইজন সাহাবী তাকায় রইছেন, হা কইরা চাইয়া রইছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী বলেন আবু বকর ওমর আমার চোখে তোমরা কেন তাকাইছো? আবু বকর ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো
বাড়িতে গিয়েছিলাম, দেখলাম বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য আপনার চেহারার দিকে তাকায় রইলাম। আল্লাহ নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটের খিদা দূর হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার 4 জন মন্ত্রী আছে। সুবহানাল্লাহ। রসুলের মন্ত্রী কয়জন? আর আমরা দেশ অভাব নাই, এখন না, যার দরকার নাই কেউ মন্ত্রী বলেছে। এরকম মন্ত্রী আমাদের দেশে আছে যেগুলারে বলে উজিরে খামা খা। কোন খা? কোন খা? উজিরে খামা খামানি, তার কোনো কাম নাই, তার একটাই কাম, বেশি বেশি করে খাইতো আর ফকট বাড়ি করতো, ফেটটা ফুলাইতো। এই জন্য দেখা যায় মন্ত্রী বেশি, কিন্তু সুরের দিক থেকে মাসাল্লাহ দিলে আমরা আগ্রহী আছি। ঠিক কিনা? অভাব নাই, টাকা পয়সার মন্ত্রীরা অভাব নাই। একটারে যদি ভালো করে বাউন্ডারি মারা যাইতো, সব টাকা বের হয়ে যেত। এখন ঠিক কিনা? আলেমুল আমার জেলে নিয়া আলেমুল আমার ব্যাংক ব্যালেন্স, মাদ্রাসার জন্য যত টাকা, বাবরি মসজিদ বাংলাদেশে বানাইব এটার জন্য যত টাকা, সব ব্যাংক অ্যাকাউন্ট সব খালি করে লাইছে সরকারে। কিন্তু এখনের মন্ত্রীগুলোর এখনো ভালো করে ধরা হয় নাই। এদেরকে যদি ভালো করে ধরা হয়, রাস্তাঘাট ঠিক হয়ে যাবে। এখন ঠিক কিনা? রসুলের মন্ত্রী হইলেন কয়জন? 4 জন। আর আমরার মন্ত্রীর অভাব নাই, কিন্তু চুরি ডাকাতি এখনো আছে কিনা? নাই। আপনাদের আছে কিনা? নাই। যারাই যায় নিজের পকেটই বাড়ি করে। আপনাদের ওখান ঠিক কিনা? মাঝখান দিয়ে আমরা জনগণ মুইরা ভর্তি হয়ে যাই, কিন্তু হেরা ঠিক ওই সামনে আছে। আপনাদের ওখান ঠিক কিনা? তো রসুলের মন্ত্রী কয়জন? আল্লাহ আমার 2 জন মন্ত্রী হলো আসমানে, 2 জন হলো জমিনে। আল্লাহ নবী বলেন, আসমানে 2 জন জিবরাইল মিকাইল, আর জমিনে 2 জন আবু বকর উমর। অথচ মন্ত্রীদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রী রাত্রিতে আম্মা জান আয়েশার সাথে আছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী গো, ওই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, এত পরিমাণ আপনার কোন উম্মত আছে কি তার এত সব হবে, এত নেক আমল হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা, এর চাইতে বেশি নেক আমল হবে আমার উমরের আমল নামা। এমনি আম্মা জান আয়েশা বলেন, চেহারাটা আমি মলিন করে ফেললাম। রসুল বুঝতে পারলেন আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, আয়েশা, চেহারা কেন মলিন করেছো? তোমার বাবার কথা বলি নাই, এই জন্য মনে হয় চেহারা মলিন হয়ে গেছে গা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আয়েশা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সওয়াবের তুলনা প্রত্যেকটা বস্তুর সাথে দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমল নামায় যেই সওয়াব আছে, পৃথিবীর কোন বস্তুর সাথে তার তুলনা দেওয়া যায় না। এই জন্য লক্ষ্য করে দেখেন, সেই আবু বকর সিদ্দিকের ঘরে খাবার নাই, অথচ হযরত উমর সম্পর্কে রাসূল বলছেন, আল্লাহর নবী বলেন, উম্মতের দলের, আরে আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, আমি নবীজির কোনো জিনিসের প্রতি লোভ লাগার কথা না। আল্লাহ আমাকে দুনিয়া দিতে চাইছেন, কিন্তু আমি দুনিয়া নেই নাই, কিন্তু জান্নাতের ভিতরে একটা জান্নাত দেখে আমি নবীজির লোভ লেগে গেছে। আরো আসছে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, জান্নাত ঘোরাঘুরি দেখলাম, ঘোরাঘুরি করে দেখলাম, কিন্তু কোন জিনিসের প্রতি লোভ লাগলো না। একটা জান্নাত থেকে লোভ লেগে গেছে। এমনি সামনে আগাইলাম, জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা, এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন? এমনি ফেরেশতারা বলে, এক আরবির জন্য তৈরি হয়েছে। রসুল বলেন, আনা আরবি, আমিও তো আরবি, আমার জন্য নাকি? বলেন, আল্লাহ নবী আপনার জন্য না, তাহলে কার জন্য? বলে, কুরাইশির জন্য। রসুল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য নাকি? বলে, না, আপনার জন্য না, তাহলে কার জন্য বলো? ওগো নবীজি, আল্লাহ এই জান্নাত বানাইছে
বানাইছেন এক যুবকের জন্য। আল্লাহ রসুল বলেন আনা শাবাব, আমি অত যুবক, আমার জন্য নাকি মিলে না। আল্লাহ নবী বলেন সব জান্নাতের পাহারাদার ফেরেশতারা, আরবি বলো কুরাইশি বলো যুবক বলো, নামটা কেন বলো না? আল্লাহ এই জান্নাত কার জন্য বানিয়েছেন নামটা কি তোমাদের জানা নাই? এমনি রাখতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী হ্যাঁ নাম জানা আছে। আল্লাহ এই সুন্দর বানাখানা বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের খাদেম খোদ্দামেরা রে, ও জান্নাতের হুরগিল মানেরা, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। কিন্তু ঘরে কি নাই? খাবার নাই। সুবহানাল্লাহ বললা কেন খাবার নাই? ওনারা সাজিয়েছেন আখিরাত আর আমরা সাজাইছি দুনিয়া। দেখি না আমরা সাজাইছি কি? আমরা সাজাইছি দুনিয়া আর ওনারা সাজাইছেন আখিরাত। এই জন্য লক্ষ্য করে দেখবেন আল্লাহওয়ালারা দুনিয়ার লোভ নাই, তাদের লোভ মরতাম আর আল্লাহর জান্নাতে যাইতাম। আর আমরা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গিয়া বাপরে বাপ মসজিদে গিয়া মোমবাতি দেয় কেন? মরে গেলাম গাছকে সিএনজি তোলে হইয়া কেন? বলে আখেরাতের প্রতি আমাদের ধ্যান ধারণা নাই, আখেরাতের প্রতি আমাদের বিশ্বাস নাই, আমল নাই। কারণ আমরা সাজাইছি দুনিয়া আর আল্লাহওয়ালারা সাজাইছেন আখেরাত। এই জন্য তারা ছিলেন আখেরাত মুখী, মরতে চাই না কেন? আমরা দুনিয়া সাজাইছি, আখেরাত সাজাই নাই। আটুদের এখন দেখি না। লক্ষ্য করে দেখেন দুজন খাবার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর ওমর, আমার ঘরে কোনো খাবার নাই, চলো সামনে যাই। এমনি আনসারি একজন সাহাবী নবীজিকে দেখতে পাইলেন। মনে রাখবেন যার মহব্বত বেশি সে কিন্তু দেখে বুঝে ফেলে। আটুদের এখন ঠিক না। লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে যদি আপনি না খান, ফান একটা মুখে লইয়া আপনি সবাইরে বুঝাইতে পারবেন, বাবারে বুঝাইতে পারবেন খাইয়া লাইছি, বোনরে বুঝাইতে পারবেন, এমনকি আব্বাকে বুঝানো যায়, বোনরে বুঝানো যায়, বউরে বুঝানো যায়, খাইয়া লাইছি ফান সাবাইতেছেন। কিন্তু দুনিয়ার কোন সন্তান মাকে বুঝাইতে পারবে না। এখন দেখি না। মা ডাক দিয়ে বলবে ছেলে রে, যতই পান খাও তোমার চেহারা প্রমাণ করে তুমি খাও না। এখন দেখি না। আমি আপনাদের কাছে জানতে চাই নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে মা বাবার চাইতে কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? আল্লাহ এত আসতে কইলে কি ঘুমাই গেছেন নাকি আপনারা? কিছু চলতো নি 4-5 মিনিট। সাহাবায়ে কেরাম রাসূলকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? না, কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? আরে বাপরে বাপ, আমরা আল্লাহর ভালোবাসায় তাবলিগে যাইতে রাজি না, কিছু শিখতাম রাজি না, কিন্তু সাহাবায়ে কেরাম সন্তান দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আরে দেখুন দেখি না। যেমন বসির আল্লাহ দরবারে গেছেন, ছোট্ট বাচ্চা বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গিয়ে কাঁদতেছেন, আল্লাহর নবী গো আমার আব্বা আপনার দরবারে আসলেন, আপনিও যুদ্ধে গেলেন, আমার আব্বাও গেলেন, কিন্তু আগো নবীজি আপনাকে দেখি আমার আব্বাকে দেখি না, আমার আব্বা কোথায়? রাসূল কোনো কথা বলেন না। রাসূল যদি বলেন হে বশির ইবনে উকবা কান্দিস না, তোমার আব্বা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। বাচ্চা যদি বলে আপনি গেলেন না কেন, তখন তুই কোনো জবাব দিতে পারবেন না। আল্লাহর নবী বলেন কোনো কথা বললেন না, আবার আসলেন, ওগো নবীজি আমার আব্বা কোথায়? রাসূল কোনো কথা বলেন না। সন্ধ্যার সময় এসেছেন, সূর্য ডুবা অবস্থায় এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি যুদ্ধে গেলেন, আমার আব্বাও গেলেন, আমার আব্বা আসলেন না, আপনি আসলেন, আমার আব্বা কই গো?
সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে হয়ে যাবে। এখন নবীজি, এখন আমার আব্বা ছাড়া আমার কেউ নাই, আমার মাও নাই, আমার বাবা ছাড়া কেউ নাই, আমার ভাই বোন বলতে কেউ নাই। আমি এখন কার কাছে যাব? রাত্রি হয়ে গেলে আমার আব্বার গলা ধরা ধরে আমি ঘুমাইতাম। আমার আব্বা কোথায় গেছেন? এখন আমি কার গলা ধরে ঘুমাবো? আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, বসির কান্দিস না, তোমার আব্বা শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে। আরো দূরে কল্লা এমনি বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বলেন, আল্লাহ নবী আমার আব্বা যুদ্ধের ময়দানে চলে গেলেন, বাচ্চার কথা একবার চিন্তা করলেন না। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ রসুল সান্ত্বনা দিলেন, ও বসির ইবনে উকবা, কান্দিস না, কাঁদতে হবে না। জানি তোমার আব্বা চলে গেছে, আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন বাকি জিন্দেগির জন্য তোমার আব্বা হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম রসুলকে সন্তানের চাইতে, মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন। আনসারী সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় বুঝে ফেলেছেন আল্লাহ নবীর পেটের মধ্যে খিদা আছে। বাড়িতে গেছেন, গিয়া জিজ্ঞাসা করলেন, স্ত্রী গো, ঘরে কোনো খাবার আছেনি? বলে হ্যাঁ আছে, সামান্য আটা বাচ্চাদের জন্য আছে, আর একটা ছাগল আছে। জবাই করলেন, আটা দিয়ে রুটি করলেন, রসুলকে দাওয়াত দিলেন। রসুলের সাথে সাহাবী আবু বকর উমর আসলেন। আসার পরে আল্লাহর নিয়ামত খানার সামনে ভাইছেন। সুবহানাল্লাহ করলাম, সুবহানাল্লাহ। এখন খানার সামনে ভাইয়া খুশি না বেজার? এখন খানা টানা খাইছেন। খানা টানা খাওয়ার পরে রসুল ডাক দিবেন, আবু বকর উমর, খানা খাইলাম, এই যে বকরি খাইলেন, এটা হাড্ডিগুলো সামনে আছে কিনা নাই? হাড্ডিগুলো আছে কিনা নাই? কার নিয়ামত? আর ওদের না কার নিয়ামত? রসুল ডাক দেবেন, আবু বকর উমর, ওই যে বকরি খাইলা, হাড্ডি হইল, এগুলোর জবাবও এই নিয়ামত সম্পর্ক কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসিত করবেন। আর ওদের না সুবহানাল্লাহ। বলুন তো দি, আমাদের দেশে অনেক মানুষ আছে, হুজুর বিপদ ভইরা সুদ খাইছি, আল্লাহ কি জিগাইব? বিপদ ভইরা না খাইছি, বিপদ ভইরা খাইলেও এটাও আল্লাহ জিজ্ঞাসিত করবেন। দেখি না, এত বিহদে, এত কিদায় এই খানাটা খাইছেন, এটা তো আল্লাহর হিসাব নেওয়ার কথা না, কিন্তু আল্লাহ রসুল বলেন এটার হিসাবও আল্লাহ তাআলা নিবেন। কারণ আল্লাহ বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করবেন কে? না মিয়া ভাই, চোখ দিয়ে চাইয়া চাইয়া সিনেমা দেখছেন, টিভি দেখছেন, কান দিয়ে গান শুনছেন, মনে করছেন ভার পাইয়ে যাইবেন? না না, এগুলা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তবে আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে যে যৌবন কাল আছে, যৌবন কালটা সম্পর্কে আল্লাহ আলাদাভাবে জিজ্ঞাসবেন। কারণ যৌবন কালটাই হলো সব, যার যৌবন নাই তার কিচ্ছু নাই। যখন দেখি না, তো এটা যদি আল্লাহ না জিজ্ঞায় তাহলে তো আর কোনো দরকারই নাই। আল্লাহ এটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসিত করবেন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর নিয়ামতের হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কথা। ও মানুষেরা, স্মরণ করো, আমি যে নিয়ামত দিয়েছি স্মরণ করো। এর অর্থ কি? এর অর্থ হলো আমার দেওয়া নিয়ামতের মধ্যে আমি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ শরীক নাই। আমার নিয়ামতের কথা স্মরণ কইরা নিয়ামতের শুকর আদায় করো, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের বিচারকে সহজ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তো